আপনার কি মনে হয় আমি যদি পড়াশোনা করি তাহলে দেবীমা আমাকে বাড়ির বউ হিসেবে মেনে নেবে? 100 বার মনে হয়। বাবা কত কিছু কিনেছো দিদি। হ্যাঁ ও মা, কি কি ভালো শার্টটা দিদি। বলছি কত শার্ট কিনেছো তুমি? কেন গো, কাকে দেবে? হ্যাঁ মানে এই এই ঈশান, এটা দেখ, এটার কাপড়টা দেখ, জাস্ট একটু ধর, পুরো মাখনের মতো। নিশ্চয়ই বাড়ির ছেলেদের জন্যই এসব কিনেছো তুমি। আবার তুমি ভালোবেসে বাড়ির কাজের লোকেদের এসব দিয়ে দেবে না তো গো? বাড়ির লোকের জন্যই। যাক, তার মানে হয় তোমার দেওর নয়তো ঈশান, তাই না? না, এগুলো সব আয়ুষের। আয়ুষের জন্য? মানে তুই ড্রাইভারের জামা পরেছিস কেন? আর এরকম নোংরা লেগে আছে কেন? কি হয়েছে? আয়ুষ, এ কি অবস্থা তোমার? ঈশান, এগুলো সব আয়ুষের কাছে পৌঁছে দিয়ে এসো। হ্যাঁ মাম, আমি নিজেকে দিয়ে আসছি। কিন্তু ইন্দ্রাণী, আজকে আয়ুষ আমাদের কোম্পানির জন্য যা করলো, মানে কোম্পানিকে ভরাডুবির হাত থেকে বাঁচালো, তো তার জন্য এই কয়েকটা শার্ট দেয়া কি যথেষ্ট? মানে কি করব, কি বলছো? আমি বলি কি, ওকে আজকে ডিনারে ইনভাইট করো, ওকে ওর পরিবারের সঙ্গে। বাবা, এটা তো খুব ভালো কথা বলেছো। তাহলে আজ আমরা অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে ডিনার। মনি, যদি তুমি পারমিশন দাও। বেশ ঈশান, গিফটগুলো দিয়েও আসবে আর ডিনারে ইনভাইট করে এসো। ঠিক আছে মা। এত গিফট, আবার ডিনার? মা গো, মাথা ঘুরে গেছে নাকি? না কিছু, এত ছাড়ো না আমাকে। না, না, না। বলছি দিদি, দাদা যে বললো যে আয়ুষকে পরিবার সহ ডিনারে নেমন্তন্ন করতে, তার মানে ডিনারে আয়ুষ এলে আয়ুষের সাথে ওই ইরিটেটিং অসভ্য ওই কাজের মেয়েটা যে আমাদের বাড়িতে রান্না করে সেও আসবে? মানে যে আমাদের বাড়িতে রান্না করে সে আমাদের পাশে আমাদের ডাইনিং টেবিলে বসে খাবে? ওরা আগো দিদি, তোমার মানে ব্যাপারটা মেনে নিতে অসুবিধা হবে না? হচ্ছে না? ঈশান, দিয়ে আসো এগুলো। ঠিক আছে মা। বাবা, দিদি কোনো জবাবই দিল না। মৌনতাই কিন্তু সম্মতির লক্ষণ, জানো মীনাক্ষী। দাদা, অনেকদিন পর বৌদি আবার আস্তে আস্তে আয়ুষের প্রতি একটু নরম হচ্ছে, বলো? আয়ুষের জন্য গিফট কিনছে, আয়ুষকে কুসুমকে একসঙ্গে বাড়িতে নেমন্তন্ন করছে, ভালো লাগছে বলো? দেখো বাবা, একটু একটু করে খুব তাড়াতাড়ি আবার আমাদের ফ্যামিলিটা কমপ্লিট হবে। তখন শুধু ভাইদা আর কুসুমকে একদিনের ইনভিটেশনে নয়, এই বাড়িতে আমরা রোজ দেখতে পাবো। কুসুম, দেখো মেয়েটা ঘুমিয়েই চলেছে। এই ওঠো ওঠো ওঠো, ভোর হয়ে গেছে কুসুম, ওঠো, চোখে মুখে জল দিয়ে ঘুমটা ভাঙাও, ওঠো ওঠো। ছোট সাহেব, 15 মিনিট আর ঘুমোতে দিন। খুব না না না, সেটা বললে একদম হবে না। আমি তোমাকে ভোরবেলা কি এমনি এমনি ডেকে তুলছি? ভোরবেলা পড়াশোনা সব থেকে ভালো হয় কুসুম, ওঠো। আমি এখন পড়াশোনা, ছোট সাহেব এখন পড়াশোনা করতে ভালো লাগছে না, একটু পরে করবো। খুব সেটা বললে হবে না কুসুম, সেটা বললে একদমই হবে না। আজ থেকে রোজ তোমাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, আমি তোমায় ডেকে তুলবো, ওঠো। হ্যাঁ ওঠো। রোজ আপনি কাপ করে এরকম তুলে দেবেন? হ্যাঁ তুলে দেবো। আমি তোমাকে কথা দিয়েছিলাম না, আমি তোমাকে পড়াশোনা শেখাবো আর মায়ের মনের মতো করে তুলবো। অবশ্য লাস্ট কয়েকটা দিন নানান ঝামেলার কারণে সেটা পেন্ডিং থেকে গেছিল। পেন্ডে কি? পেন্ডে না, পেন্ডিং। পেন্ডিং পেন্ডিং মানে হচ্ছে মুলতুবি। প্রমিস করেও আমি এই কদিন সেই প্রমিসটা রাখতে পারিনি কুসুম, তবে আজ সেই সময়টা এসেছে। আজ থেকে প্রত্যেক দিন ভোরবেলা শুরু হবে তোমার পড়াশোনা। ছোট সাহেব, আপনার কি মনে হয় আমি যদি পড়াশোনা করি তাহলে দেবীমা আমাকে বাড়ির বউ হিসেবে মেনে নেবে? 100 বার মনে হয়। তোমার মধ্যে তো কোনো খুঁতি নেই কুসুম, শুধু একটা জায়গা দুর্বল রয়েছে, পড়াশোনা শিখে নিলে সেটাও স্ট্রং হয়ে যাবে। ব্যাস, চলো আজ আমি তোমাকে পড়াবো হিস্ট্রি, মানে ইতিহাস। ও, পড়াশোনা শুরু করার আগে যাও, আগে গিয়ে চোখে মুখে জল দিয়ে ভালো করে ঘুমটা কাটাও, যাও। আরে যাও।
দেখে দেখে সাবধানে। এই দেখো, ঘুম কেটেছে? এই দেখো, এটা হচ্ছে মহেঞ্জোদারো আর মিশরের সিভিলাইজেশন, মানে সভ্যতা। আজ থেকে 104 বছর আগে আবিষ্কার হয়েছিল। আমি চাই আমার জীবনের সবকটা সকাল যেন এইভাবেই আপনার সাথে শুরু হয় ছোট সাহেব। বলো না, আমার ছেলেকে এই গাঙ্গুলি বাড়িতে আবার ফিরিয়ে দেবে? আপনার ছেলেকে আমি আপনার কাছে ফিরিয়ে দেব। কবে? 15 দিন সময় দিন আমায়। এই 15 দিনের মধ্যে ছোট সাহেব এই বাড়িতে এসে আপনার কাছেই থাকবে। কিন্তু দেবীমার সত্য পালন করতে গেলে সেটা কিছুতেই সম্ভব হবে না। তাহলে কি বললাম? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কুসুম, ঠিক মতো পড়াটা শুনছো তো? ভালো করে ফোকাস করো। আমি জানি তুমি কিন্তু চেষ্টা করলে সব পারবে। না না, ফোকাস করো। আমি যেটা বলছি ভালো করে শোনো। হ্যাঁ, যেটা বলছিলাম, পারতে তো আমাকে হবেই। দেবীমার কথা রেখে আপনাকে দেবীমায়ের কাছে ফিরিয়ে দিতেই হবে আমায়। হ্যাপি বার্থডে শ্রেয়া। মাম্মা দেখো, আমার ফ্রেন্ড আঙ্কেল চলে এসেছে। শ্রেয়া সারাক্ষণ আপনার কথা বলে। আজকে তো জেদও ধরেছিল যে বার্থডেতে একবার আপনার সঙ্গে দেখা করবেই। আমারও মনে হলো যে আমি এলে ও খুব খুশি হবে। আর ছোট কয়েকটা গিফট এনেছি আর কি। এক মিনিট শ্রেয়া, এই দুটোই তোমার। আমার তো দুটাতেই ভর্তি ফ্রেন্ড আঙ্কেল, আমি কি করে গিফট নেব? দিন, আমায় দিন, আমি ধরছি। থ্যাংক ইউ সো মাচ। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। নিশ্চয়ই খুব বিজি ছিলেন, তাও শ্রেয়ার জন্য আপনি সময় বার করে এলেন। শ্রেয়া এতবার আপনার কথা বলছিল যে ফ্রেন্ড আঙ্কেল না এলে নাকি ও কেকই কাটবে না, তাই বাধ্য হয়ে আপনাকে আসতে বললাম। হ্যাঁ, নো প্রবলেম, আপনি খুব ভালো করেছেন। আমারও ইচ্ছে ছিল ওর বার্থডে সেলিব্রেট করার, ওর সাথে দেখা করে। এক মিনিট, তাহলে কেক কাটা যাক। আমি তো তোমার হাত ধরেই কেক কাটবো। ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ড আঙ্কেল। And you are the bestest.